আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এমনইভাবে মুসলিম উম্মার দৃষ্টান্ত কি উল্লেখ করেছেন। লক্ষ্য করুন, সহিহ বুখারী ও মুসলিমের হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদি। মুমিনদের দৃষ্টান্ত হলো তাদের পারস্পরিক ভ্রাতৃত্ব, পারস্পরিক ভালোবাসা, পারস্পরিক সহানুভূতি, পারস্পরিক সহযোগিতার দৃষ্টান্ত কি? কামাসালিল জাসাদি, একটা বডির দৃষ্টান্তের মতো। একটা বডির কোনো একটি অঙ্গ ব্যথিত হলে যেমন এই ব্যথায় গোটা বডিটাই ব্যথিত হয়ে যায়, গোটা বিশ্বের মুসলিমদের মুমিনদের সম্পর্ক হবে এটা। পৃথিবীর যে কোনো জায়গায় কোনো মুমিন যদি আক্রমণের শিকার হয়, ব্যথিত হয়, কষ্ট পায়, এতে গোটা বিশ্বের সকল মুমিনেরাই কষ্ট পাবে। মুমিনের আনন্দতে গোটা বিশ্বের মুমিনেরাই আনন্দ উপভোগ করবে। এই হলো ঈমানি ভ্রাতৃত্বের বর্ণনা দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও সুন্দরভাবে বলছেন, সেটিও সহিহুল বুখারীর হাদিস, মাসালুল মুমিনি লিল মুমিন আও আল মুমিনু লিল মুমিন কাল বুনিয়ান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুমিন আরেক মুমিনের জন্য কেমন? কাল বুনিয়ান, এই যে একটা ওয়াল তৈরি হয়েছে, এই ওয়ালের মতো। ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, একটা আরেকটাতে লেগে আছে। ওয়াশাব্বাকা বাইনা আসাবি'i, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলগুলি একটা আরেকটার পরে ঢুকিয়ে দিলেন। মানে একটা আরেকটার সাথে যেমন অঙ্গাঙ্গিভাবে জড়িত, না হলে এই ওয়ালটা তৈরি হবে না। ইটগুলি ছড়িয়ে থাকলে কি ওয়ালটা তৈরি হবে? কখনো না। একটার মাঝে আরেকটা জড়িয়ে দিয়ে তারপর ওয়াল তৈরি হয়েছে। গোটা মুমিন সমাজের অবস্থাটা এই হতে হবে যে একজন আরেকজনের সাথে সম্পৃক্ত। একজন কষ্ট পেলে আরেকজন কষ্ট পাবে, একজন আনন্দ পেলে আরেকজন আনন্দ পাবে, একজন ব্যথা পেলে আরেকজন সেই ব্যথায় ব্যথিত হবে। এটিই হতে হবে মুমিনদের সম্পর্ক।